নিজের লাইভ ভিডিওতে কপিরাইট ইস্যু, এই কপিরাইট ইস্যু কেন আসলো এবং এই কপিরাইট ইস্যু আসলে কি করবেন, আজকে এই ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। আপনারা এতদিন জানতেন অন্যের ভিডিও এবং অন্যের মিউজিক যদি ইউজ করা হয় তাহলে ভিডিওতে কপিরাইট ইস্যু দেখায়, কিন্তু আপনি নিজের ভিডিওতে এবং নিজের লাইভে যদি আপনার যদি কপিরাইট ইস্যু দেখায় তাহলে আপনার করণীয় কি? তো চলুন আপনারা দেখাই। আমার একটা ইউটিউব লাইভ ভিডিওতে কপিরাইট ইস্যু দেখাচ্ছে। এই কপিরাইট ইস্যু কেন দেখাচ্ছে তো চলুন আপনারা সরাসরি দেখে নিন। তো চলে আসলাম আমার ভালো লাগছে না, এখন আমরা ইউটিউবটা ওপেন করে নেব। আমি আমার ইউটিউবটা ওপেন করে নিলাম। ইউটিউবটা ওপেন করার পর আমি চ্যানেলটা চলে আসবো। আমার চ্যানেলে আসার পর আমি এখানে লাইভে চলে আসবো। আমি যে লাইভে আসলাম, লাইভে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার ভিডিওতে এখানে কপিরাইট ইস্যু দেখাচ্ছে। এটা আমার নিজের লাইভ ভিডিও, এখানে আমি কারো মিউজিক ইউজ করি না, এখানে কারো আমি ভিডিও ইউজ করি নাই, তবুও আমার এখানে কপিরাইট ইস্যু দেখাচ্ছে। এখানে আমার ভিডিওটা দেখেন, আমার লাইভটা দেখেন, আমার এখানে কোনো অন্য জনের কোনো নাই, এটা আমার লাইভ করা হয়েছে। তো আমি আমার ইউটিউব স্টুডিও ওপেন করে নিতেছি। আমি আমার ইউটিউব স্টুডিও দেখাচ্ছি। আমি আমার ইউটিউব স্টুডিও ওপেন করে নিলাম। ইউটিউব স্টুডিও ওপেন করার পর আমি এখানে লাইভে চলে আসবো। লাইভে আসার পর আমি এই লাইভ ভিডিওতে ক্লিক দেবো। লাইভ ভিডিওতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করে, এখান থেকে আপনার যে কপিরাইট এখানে লেখা আছে এই কপিরাইটের উপর ক্লিক দেবো। কপিরাইটের উপর ক্লিক দেওয়ার পর রিভিউ ইস্যু এখানে ক্লিক দেবো। রিভিউ ইস্যুতে ক্লিক দেওয়ার পর আমার এখানে ভিডিওটা ওপেন হয়ে গেছে। এখানে দেখাচ্ছে আমার কোন জায়গায় আমার এখানে কপিরাইট ইস্যু দেখাচ্ছে, কোন জায়গায় আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখানে দেখেন 34 মিনিটে এখানে আমার এখানে সমস্যা দেখাচ্ছে। এই 34 মিনিটের পর আমি কি ভুল করেছিলাম, এখানে আমি একটা ভুল করছিলাম। আমি এখানে একটা গজল বলছিলাম, গজল বলার কারণে এখানে আমার কপিরাইট ইস্যু দেখাচ্ছে। এখানে আমি প্লে করে নিতেছি আমি কি গজলটা গাইছিলাম, তো আপনারা শুনে নেন আমি এখানে কি গজলটা গাইছিলাম। তো আমি এখানে প্লে করে নিলাম। তো দেখেন আমি এই গজলটা বলার কারণে আমার এখানে কপিরাইট ইস্যু দেখাচ্ছে। তো আপনারা যারা লাইভ করেন আপনারা অবশ্যই আপনারা এটা খেয়াল করে আপনারা সতর্কভাবে আপনারা লাইভটা করবেন। আপনারা যদি লাইভে যদি গান বা কিংবা গজল যদি বলেন তাহলে করে আপনার লাইভে কোন কপিরাইট আসার সম্ভাবনা আছে। তো আপনারা এখানে নিজের চোখে আপনারা দেখতে পারলেন যে আমরা এখানে জাস্ট গজল বলছে বলে আমার এখানে কপিরাইট ইস্যু দেখাচ্ছে। তো এই কপিরাইট ইস্যুটা কে দিয়েছে, এই কপিরাইট ইস্যুটা রিমুভ করা যাবে কিনা, তো আপনারা চলুন দেখায়। আপনারা এখানে দেখতে পারেন হে প্রিয় রাসূল, আমি এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারেন এখানে কে কপিরাইট ইস্যুটা দিয়েছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে হে প্রিয় রাসূল বাই আব্দুল মনিম খান আমাকে এই কপিরাইট ইস্যুটা দিয়েছে। এই কন্টেন্টের ওনারকে, এই গজলের ওনারকে এখানে নামটা দিয়েছে। তবে এত ভয় পাওয়ার কারণ আপনার লাইভ ভিডিও যদি এরকম যদি কপিরাইট ইস্যু দেখায়, আপনি যদি গান বলেন কিংবা আপনি গজল বলেন, যদি আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আসে তাহলে আপনার লাইভে কোনো সমস্যা হবে না, আপনার ওই ভিডিওতে কোনো সমস্যা হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনফেক্ট অন দা ভিডিও, এই ভিডিওতে কি কোনো সমস্যা হবে? এই ভিডিওতে কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন নো ইনফেক্ট, এখানে কোনো ভিডিওর সমস্যা হবে না, এই ভিডিওতে কোনো সমস্যা হবে না। এই কপিরাইট আসার কারণে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। এখানে আপনার তখন সমস্যা হতো যদি আপনি অন্যের ভিডিও এবং অন্যের মিউজিক যদি ইউজ করতেন, তাহলে এখানে আপনার ভিডিওতে অনেক ইফেক্ট পড়তো, আপনার ভিডিওতে সমস্যা দেখা দিত। আপনাদের এইরকম যদি লাইভ ভিডিও এবং আপনার ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে আপনার যদি দেখেন যে নো ইমপ্যাক্ট তাহলে আপনার কোনো সমস্যা না। আর যদি দেখেন যে এখানে কোনো সমস্যা আছে তাহলে এখানে আপনার অ্যাপ্লাই করতে পারবেন আর কপিরাইটটা রিমুভ করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকতো তাহলে আপনার এখানে অ্যাপ্লাই করার অপশন দেখতে পাচ্ছেন, আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই কপিরাইট রিমুভ করার জন্য আপনাদের কোনো কাজ করতে হবে না। আপনার এই কপিরাইট আসে থাক, কোনো সমস্যা না। আপনাদের এই লাইভটা ডিলিটও করতে হবে না, আপনার এখানে থাকলে কোনো সমস্যা হতো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমার ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।